ডক্টর মৃণাল রেফার করেছিলেন জানুয়ারি মাসের শুরুতে। যখন এসছিল তখন অ্যাজ এ কোরোসিভ স্ট্রাকচার, মানে ওই রাবার ফরমিক অ্যাসিড খেয়ে পেশেন্টের ইসোফেগাসের 28 সেন্টিমিটারে একটা স্ট্রাকচার থাকে হয়েছিল, ফর্ম করেছিল, যেটা ও অ্যাক্সিডেন্টালি বা সুইসাইডাল যেটাই হোক সেটা খেয়েছিল লাস্ট ইয়ার জুন মাসে, অলমোস্ট লাইক 1 বছর আগে। তো যখন ও জানুয়ারিতে আসে তখন অলরেডি পেশেন্টের ওয়ান প্রসেস অফ ডায়ালিটেশন কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরও পেশেন্টের খেতে পাচ্ছিল না মানে ডায়েট, মানে সলিড ডায়েট খেতেই পাচ্ছিল না, শুধু লিকুইড ডায়েটই ছিল। তাও আফটার 3 উইকস ডায়ালিটেশন করার পরেও ওর মাঝখানে বন্ধ হয়ে যাচ্ছিল কমপ্লিট, অ্যান্ড ওর সিগনিফিকেন্টলি ওয়েট লস হচ্ছিল। যখন আমার কাছে এসেছিল তখন ওর 35 কিলোস ছিল। তো যাই হোক, ওর ইয়াং এজ সবকিছু দেখে, স্ট্রাকচারের হালত দেখে আমরা প্ল্যান করি যে সার্জারি করব। তো প্ল্যান করতে হয় এইসব সার্জারি করার জন্য। প্ল্যান করার জন্য আগে আমরা পেশেন্টের ওজন বাড়াতে হয়। তো সবার আগে আমরা ছোট অপারেশন, ছোট প্রসিডিওর করে একটা খাদ্য নালীতে, স্মল ইন্টেস্টাইনে একটা ছোট একটা পাইপ ঢুকিয়ে, সেই পাইপে পেশেন্টকে নিউট্রিশিয়াস ফুড দেওয়া হয়, সব ধরনের খাবার দেওয়া হয়। তো বাই 2-3 মান্থস পেশেন্টের ওজন 35 থেকে 55-এ উঠে আসে, 20 কিলোস গেইন করে। তখন আমরা অ্যাকচুয়ালি প্ল্যান আউট করি যে সার্জারি করার জন্য। ডক্টর কনক নারায়ণের সাথে আমি ডিসকাস করি অ্যাবাউট দিস প্রসিডিওর। তো কারণ এখানে কোনো সময় আগে হয়নি, অবভিয়াসলি আমার সাহায্যের দরকার ছিল, অ্যানাস্থেশিয়ার সাহায্যের দরকার ছিল। অ্যানাস্থেশিয়ার যে ডক্টর সুরজিৎ রয়েছেন, ডক্টর মণিময় রয়েছেন, ওদের সাথে ডিসকাস হয়। তো আমরা তখন সবাই মিলে ডিসকাস করে আমরা কমপ্লিট ইয়েতে পৌঁছাই যে আমরা উইল গো অ্যাহেড উইথ দ্য সার্জারি। আমরা এই 5 জুনে, এই বছরের 3 জুনে আমরা তখন এই বড় অপারেশনটা করি। ওটাতে আমরা বৃহদন্ত্র, মানে লার্জ ইন্টেস্টাইন যেটা আছে, লার্জ ইন্টেস্টাইনটাকে আমরা উপরে নিয়ে আসি রেট্রোস্টার্নাল এরিয়া দিয়ে। নর্মাল যে ইসোফেগাসের রাস্তাটা আছে সেটা তো নর্মাল ইসোফেগাস আছে, ওটাকে আমরা সরাতে পারবো না, কারণ ইনফেকশনের জন্য ওটা অলমোস্ট ব্যাডলি স্টাক থাকে উইথ আদার ভিসেরালস। লাং আছে ওখানে, হার্ট আছে ওখানে, ওখান থেকে ওটাকে ইসোফেগাসটাকে বার করা অনেকটাই মুশকিল। তো আমরা একটা নতুন একটা রাস্তা বানাই, সেটা হচ্ছে রেট্রোস্টার্নাম, মানে স্টার্নামের জাস্ট নিচে, বুকের যে মাঝখানের যে হাড়টা আছে জাস্ট ওটার তলায় আমরা এই বৃহদন্ত্রটাকে উপরের নেক অব্দি নিয়ে আসি, গলা অব্দি নিয়ে আসি, যেখানে পেশেন্টের ইসোফেগাসটা নর্মাল রয়েছে। কারণ ওর যে স্ট্রাকচারটা শুরু হয়েছে সেটা হচ্ছে 28 সেন্টিমিটার, এটা বুকের মাঝখানে। তো সেই নর্মাল জায়গাতে আমরা এই কোলনটাকে নিয়ে উপরে আমরা জোড়া লাগাই, আর নিচের পার্টটাকে আমরা জোড়া লাগাই স্টোমাকে, যেটা ওর অক্ষত ছিল। কিন্তু এটার মধ্যে একটা টেকনিক্যাল যেটা ছিল যে ওটার রক্ত চলাচল, এই বৃহদন্ত্রের রক্ত চলাচলটাকে আমাদের সঠিকভাবে প্রিজার্ভ করতে হয়। না হলে ওটা রক্ত চলাচল যদি কোনোভাবে ওটার প্রবলেম হয় তাহলে ওই জায়গাটা পুরোটা নষ্ট হয়ে যাবে, ওই যেটা উপরে নিয়ে গেছে সেটা পুরোটা নষ্ট হয়ে যাবে। তো সেটার দিকে নজর রেখে আমরা দীর্ঘ 7 ঘন্টা ব্যাপী অপারেশন করে পেশেন্টটাকে আমরা এই একটা রাস্তা আমরা বানিয়ে দিই। তো আজকে অলরেডি 15 দিন হয়ে গেছে। পোস্ট অপারেটিভ অনেক চ্যালেঞ্জেস ছিল পেশেন্টের। ডে 4, ডে 5-এ পেশেন্টের জিআই ব্লিডিং হয়েছিল, ওটা কনজারভেটিভলি ঠিক হয়েছে। অ্যানাস্থেশিয়া ডাক্তারবাবুরা রাত্রি পরিশ্রম করেছেন এই পেশেন্টের জন্য। তো এখন আপনাদের কাছে এটাই মানে তুলে ধরার আমাদের এইম যে হচ্ছে যে এই ধরনের কোরোসিভ স্ট্রাকচার, ইসোফেজিয়াল স্ট্রাকচার যে আপনারা এখানে খুবই র্যাম্পেন্ট। মৃণালের কাছে প্রচুর পেশেন্ট আসে, ডক্টর মৃণালের কাছে। ওটা আমরা ইনিশিয়াল ট্রিটমেন্ট হচ্ছে আমরা ডায়ালিটেশন করি। যে ধরনের যেসব পেশেন্টের রিফ্রেক্টারি বা ইসোফেজিয়াল স্ট্রাকচার রয়েছে বা পেশেন্টের অনেক লং স্ট্রাকচার রয়েছে, লং লেগ স্ট্রাকচার রয়েছে, ওদেরকে সার্জিক্যাল ট্রিটমেন্ট ইজ মাচ মোর বেনিফিশিয়াল।